تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة অনেক সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ এরা বলে যে আহলে হাদিসের আলেম ওলামা সালাফি আকীদা ও মানহাজ যারা বিশ্বাসী এরাই ইসলামটাকে বিভক্ত করতেছে, এরাই মানুষের মধ্যে বিভক্তি তৈরি করতেছে, এরাই মাযহাবের বিরুদ্ধে কথা বলতেছে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী আমরা কোনোদিন কোন মাযহাবের বিরুদ্ধে আমরা বলিনি। আমরা কখনো কোন সালাফি আলেম, কোন আহলুল হাদিসের বক্তা, ইমাম, খাতিব, আলেম এরা কখনো কোন বক্তৃতায়, কোন জুমার খুতবায় এরা কখনো মাযহাবের বিরুদ্ধে এরা বলেনি। তারপরও আমাদেরকে বলা হয় আমরা নাকি মাযহাবের বিরুদ্ধে বলে থাকি। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে এমন কোন আলেম ওলামা এখন পর্যন্ত জন্মগ্রহণ করেনি যা আলেম ওলামা বলতে পারবে না যে আমরা সালাফি আকীদা ও মানহাজ যারা বিশ্বাসী এরা কোনোদিন কোন মাযহাবের বিরুদ্ধে এরা বলেছে। বলিনি আমরা বিরুদ্ধে, বরং আপনার হুজুর, আপনার ইমাম, আপনার বক্তাই শিরকের পক্ষে, বিদআতের পক্ষে সাফাই দিয়েছে। আপনার হুজুর, আপনার বক্তা, আপনার ইমাম, আপনার খতিব, আমরা বলিনি। অথচ আপনার হুজুর রাত দিন বিদআতের পক্ষে সাপোর্ট দিয়েছে। আপনার হুজুর, আপনার ইমাম, আপনার খতিব। যখন আমরা বিদআতের বিরুদ্ধে বলতে লাগলাম, আমরা শিরকিয়াতের বিরুদ্ধে বলতে লাগলাম, আপনার হুজুর, আপনার খতিব, আপনার বক্তা মনে করলো আমরা বুঝি মাযহাবের বিরুদ্ধে বলতে লাগলাম। জি না, আমরা কখনো কোন বক্তৃতার মঞ্চে, কোন জুমার খুতবায় আমরা কখনো কোন মাযহাবের বিরুদ্ধে আমরা বলিনি, আমরা কখনো বলিনি। বরং আমরাই সালাফি আকীদা মানুষ, আমরাই মূলত আহলে হাদিসের মানুষ, মূলত আমরাই বিদআতের বিপক্ষে আমরা কথা বলেছি। যখন আমরা জুমার খুতবায়, বিভিন্ন ইসলামী বৈঠকে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন ইসলামী আলোচনা সভায় সম্মুখে সবার সামনে শিরকিয়াতের বিপক্ষে আর বিদআতের বিপক্ষে আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে লাগলাম, আপনি ভাবলেন যে হুজুর মনে হয় মাযহাবের বিরুদ্ধে বলতেছে। জি না ভাই, আমরা কখনো কোনোদিন আমরা কোন স্টেপে, কোন বক্তৃতায় একটা আলেমও আপনি দেখাতে পারবেন না এই আলেম, এই হুজুর মাযহাবের বিরুদ্ধে বলেছে। আমরা বলিনি, বরং আমরা চারটা মাযহাবকেই আমরা অন্তর থেকে সম্মান করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা বাতার তাজ মনে করি। আপনি মনে করেন না যে হুজুর আজকে ইমাম আবু হানিফার দোয়াই দিয়ে অপসংস্কৃতি, বিভিন্ন বিদআতি কাজগুলো করতেছে। এরা মূলত ইমাম আবু হানিফাকে লাঞ্ছিত করতেছে। আমরাই সালাফি আকীদার মানুষ, আমরাই আহলে হাদিসের মানুষ, আমরাই মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অন্তর থেকে সম্মান করি। আমরাই করি, আমরাই করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন ৮০ হিজরিতে, আর তিনি ইন্তেকাল করেন ১৫০ হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি ওই সময়ের যুগ শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস ছিলেন। আমরা ইমাম আবু হানিফাকে মাথার আমরা তাজ মনে করি। যারা আজকে আবু হানিফার নাম দিয়ে ইসলামের ভিতরে কুসংস্কার, অপসংস্কৃতি, বিদআত যুক্ত আমল করতেছেন, যদি কাল কিয়ামতের দিন যখন
আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এটা কাজ তুমি কেন করেছেন? আপনি বলবেন আমাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্দেশ করেছে। যখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হবে আপনি বলেছেন, আমি বলিনি, আমি বলিনি, বলেন, ওই সময় আপনার হুজুরের কি অবস্থা হবে?